ओम क्रांतिं कंस भूमाय नमः। ओम नमः शिवाय ओम हनुमंती नमः। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 এপ্রিল 2024 মঙ্গলবার, 19 চৈত্র কৃষ্ণপক্ষ অষ্টমী। ধনু রাশিতে চন্দ্র অবস্থান করছে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 10টা 49 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। এ সম্পর্কে একটা আপনাদের ইনফরমেশন দিই, যারা রাশি ধরে দেখছেন ভিডিওটা, আপনাদের ক্ষেত্রে মিলছে না বা আপনারা একটু অস্বস্তি বোধ করছেন, আপনারা লগ্ন ধরে একবার ফলো আপ করার চেষ্টা করবেন। যে দিকটা থেকে আপনার বেশি মিলছে সেই দিকটা ফলো আপ করবেন। কেন আরেকটু বিষয়ে এতে ইনক্লুড করা হয়েছে, যেটা লগ্ন ধরেও যাতে আপনারা সব থেকে বেশি সর্বাধিক সুবিধা ভোগ করতে পারেন, সর্বাধিক সুবিধা পান, সেই জন্য এর মধ্যেই ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো চলুন আলোচনায় যাব। আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর পঞ্চাঙ্গের ভিডিও তো অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। যারা সময় সম্পর্কে ওয়াকিবল, অবশ্যই আপনারা কাজে লাগান এটা। আর সময় ধরে কাজ করতে হয় আমাদের। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আপনারা এছাড়া 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অরেঞ্জ কালারটা ব্যবহার করুন। বুধ এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। বুধ বৃহস্পতি কেউই অসুবিধা করবে না আজকের দিনে। 21 ডট, একটু কম ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলেও মোটার উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ঘটনাক্রমে আপনাদের সাফল্যের জয়গান গাওয়ার দিন থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর ঘটনাক্রমে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সর্বতই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাবাদী হতে পারেন আপনারা, ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য প্রেম বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকেও ভালো। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য হলে তো আরো ভালো হতে যাচ্ছে। মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি ভালো হবে। আর ঘটনাক্রমে যেটা হচ্ছে গিয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তো আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো। আর অনেক সময় এরকম হয় না যে একটা কাজ করছেন, তো দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু শেষ কিছুতেই হচ্ছে না। এমন একটা ঘটনা ঘটছে যেটা শেষ হতে চাইছে না, হঠাৎ করে আজকের দিনে শেষ হয়ে যেতে পারে। এই জায়গাটা ভালো দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি। তো আপনাদের পেটে গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকবে, হয়তো গ্যাস অম্বলের ব্যাপারটা থাকছে। শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা ভালো, চাকরির জায়গাটা ভালো, খারাপ না। মোটার উপরে আজকের দিনটা 21 ডট নিয়েও আপনারা কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছেন, যা দেখা যাচ্ছে। গতকালও মোটের উপরে ভালোর দিকে গিয়েছিল, আজকেও মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে। আশাবাদী হতে পারেন আপনারা, ভালোর দিকে যাবে। ব্যয়ের জায়গাটা একটু চাপ আছে, ব্যয়ের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। মায়ের শরীর আর পিতার শরীর দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা, ব্যবসা বাণিজ্যটা ভোটের উপরে ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। যারা লয়ার বা আইন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবেই ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাদেরও। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো। ব্যবসা বাণিজ্যতে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আপনারা, ভালো ফল পাবেনই। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন, 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা
কালচে সবুজ বা লালচে সবুজ রঙটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে করছেন অষ্টক বর্গের, 26 ডট খারাপ নয়, জন্মতারা দিয়ে করছেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে আর কি। প্রভাবশালী গ্রহ ও শারীরিক সমস্যা একটু দিয়ে থাকে সাধারণত, তো ওই শত্রু বৃদ্ধি হয়ে যাবে এবং শরীরে কষ্টের দিকটা থাকবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শত্রু বৃদ্ধি হবে, এই জায়গাটা দেখে চলতে হবে আর কি। এই জায়গাটা না দেখলেই নয়, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। তবে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই শরীরের মধ্যে একটা ল্যাথার্জি ভাব এগুলো থাকবে। শত্রু আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে। চাকরির জায়গাটা আপনার কি হবে? চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, নাম কামাবার সুযোগ আছে বটে, কিন্তু এই পিছন থেকে ছুরি মারার লোক এর অভাব হবে না আপনার বিরুদ্ধে। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে উপরের কল্যাণের জন্য হয়তো আপনি ভাববেন, কিন্তু জনগণ কিন্তু আপনার কথা চিন্তা করবে না, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা মাথায় রেখে চলবেন। পারিবারিক অনুষ্ঠান আজকের দিনে ভঙ্গ হয়ে যেতে পারে, সেরকম একটা যোগ থাকছে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন, আশা করছি অ্যাভারেজ ফল পাবেন। হ্যাঁ, অ্যাভারেজ ফল আজকের দিনে পেতে যাচ্ছেন। কিছু খরচ খরচা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের জায়গাটায়, প্রেমের জায়গাটা কিছু খরচ খরচা হতে পারে, বা আপনার আপনার প্রেমিক বা প্রেমিকের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। প্রেমটা ভালো চলবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নিতে হবে একে অপরের, স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের যত্ন নিন। শত্রু কিন্তু বাড়ার সম্ভাবনা এই দিকটা দেখা যাচ্ছে। মায়ের সাপোর্ট, বাইরের বাবার সাপোর্ট আপনি পেতে যাচ্ছেন। কারোর প্ররোচনায় পা দিতে যাবেন না, সেটা একটা বড় ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, অফিসে এর কাজের ক্ষেত্রে আবারও বলছি, কারোর প্রতি রাগ করতে যাবেন না, বিদ্বেষ ছড়াতে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। এই জায়গাটা বারবার দেখা যাচ্ছে, খুব সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, তাই সেই জায়গাটা একটু খেয়াল রেখে চললে, ব্যারিয়ার দিলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য হয়তো ব্যয় হতে পারে, এবং পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ব্যাপারটা থাকলেও থাকতে পারে। কি অভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ এগুলো হতে পারে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতা বাড়বে, অহংবোধ আপনার বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, এবং শত্রু আপনার বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আর একদিকে পজিটিভ জায়গা আছে, যারা মেডিকেল সেক্টর বা ওকালতি ব্যবসা, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণে একদম করা উচিত না, ব্যয়ের প্রবণতাটা অত্যধিক হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় এসেও বেরিয়ে যেতে পারে, শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে এগোবেন, নাম কামাবার সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্যের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। একটু খুনসুটি আছে বটে, রাহু কি বলছে, রাহু আপনাকে একটু ডিস্টার্ব করবে, দাম্পত্যের ক্ষেত্রে একটু ঘোষা হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, আর্থিক জায়গাটা ভীষণভাবে সতর্ক থাকুন। আর্থিক জায়গাটায় আপনি প্রচুর কাজ করবেন, কঠিন পরিশ্রম করলেন, কিন্তু সাফল্যের যে গোড়ায় কেউ জল ঢেলিতে, সাফল্যটা সেই অর্থে আর পেলেন না, সেই রকম একটা ব্যাপার স্যাপার হয়তো ঘটতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, তো সেক্ষেত্রে বলবো প্রেম প্রাপ্তি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, আপনার ইচ্ছা পূরণের সুযোগ থাকছে আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, দাম্পত্য প্রেমও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মতের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি আজকের দিনটা। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেটাও অত্যন্ত ভালো। আজকের দিনে প্রবীণ সদস্যদের মতামত নিতে ভুলবেন না, সেই জায়গাটা কিন্তু একটু দেখে চলবেন, ভালো হবে। তাহলে মাথায় রাখবেন, আনন্দ বিলাসিতা উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। খাওয়া দাওয়া বেশ ভালো হবে, এটাই গন্ডগোলটা দেখতে হবে, সেটাই দেখবেন। বাড়ির পরিবেশ ভালো, আজকের দিনে আপনার সাহস অনেকটা বাড়বে, সেই সাহসের উপর ভর করে আপনি এগিয়ে যেতে পারবেন, ভালো হতে যাচ্ছেন।
উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, হায়ার স্টাডিজ গ্রহণ করছেন, মহাকাশ বিদ্যা গ্রহণ করছেন, ভূগর্ভস্থ মেটাল সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ করছেন, রিসার্চ করার যারা আছেন, টেকনিক্যাল রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তো বলেইছি, ভালো ফল পাবেন, অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে, তো সেই কারণের জন্য বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। চাকরির জায়গাটা আবারও বলছি, চাকরির জায়গাটা কিন্তু আপনার উচ্চ মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে। রবি এবং রাহুর যে অবস্থান সেটা কিন্তু ভালো হয় না সাধারণত। রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, রাহুদেব আজকের দিনে একটু ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে বৃহস্পতিদেব ভালো ভালো কাজ করবে বলছে, তাই রাহু একা সেই অর্থে অতটা ডিস্টার্ব করতে পারবে না, একটু ম্যালিফিক আছে, কিন্তু চাকরির জায়গাটা আপনার অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। একটু সতর্ক হয়ে চলতে হবে, কেন ওই রাহু অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে দিতে পারে, এইটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো দিকে যাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে, মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। তবে বাড়ি ঘর সম্পত্তি কেনার জন্য হয়তো ব্যয় হতে পারে, ভ্রমণের জন্য অনেকটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশের সঙ্গে কোনো টাই আপ করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনাদের দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটামুটি অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু একটু একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। চাপ থাকবে, ফলে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কেন সেখানে শত্রুতা দেখাচ্ছে আজকের দিনে, বিশেষভাবে শত্রুতা দেখাচ্ছে। আর্থিক ক্রাইসিসে যাতে না পড়েন সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে যতই কাজ করুন দেখবেন নাম কামাবার সুযোগটা আর রইল না, নিজে খেটে 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 নাজেহাল হয়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। বা ভ্রমণের ক্ষেত্রেও চাকরি সূত্রে ভ্রমণের একটা ব্যাপার দেখা যাচ্ছে, অযথা ভ্রমণও হতে পারে আজকের দিনে, একটু দেখা যাচ্ছে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দাম্পত্য প্রেম বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ ক্রাইসিস থেকে ওঠার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে প্রেম দাম্পত্য পরিণতির দিকেও যেতে পারে, দাম্পত্য প্রেমও বাড়বে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছে, অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়, কিন্তু মঙ্গলের একটা পুরো দৃষ্টি, শনিদেবের দৃষ্টি, আবার বৃহস্পতির শুভ দৃষ্টি পাচ্ছেন। তো আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে আপনি কিছুটা পজিটিভ পেলেন, কিন্তু রাহুদেব আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। আজকের দিনে আপনার ওই বয়স্ক ব্যক্তিদের সঙ্গে একটা ঝুট ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। যারা হায়ার স্টাডিজ মধ্যে হায়ার স্টাডিজ করছেন আর কি, তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সংকুলতা হতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা সংকুলতা হতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তবে মাথায় রাখবেন, যারা হায়ার স্টাডিজ করছেন তারা যদি বিদেশে থাকেন, বা আপনি যেখানে আপনার জন্মস্থান সেই এলাকা ছেড়ে কিছুটা দূরে থাকেন, তাহলে কিন্তু আপনাদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাবটি চন্দ্র যাচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তাই ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভারী ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর বা যারা ওকালতি ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ক্রিমিনাল লয়ার, এছাড়া যারা ডাক্তারি ক্ষেত্র, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার তীব্র আকর্ষণ বাড়বে এবং আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ রয়েছে। গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবেই, মাথায় রেখে চলবেন, ভালো হবেই। চাকরির জায়গাটা আবারও বলছি, চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে পড়তে হতে পারে, চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। বুধ যদিও বা আপনাকে সাহায্য করবে বলছে, বৃহস্পতিও সাহায্য করবে বলছে, কিন্তু সেখানে পাওয়ারলেস হয়ে গেছেন আপনি, ঘটনাচক্রে পাওয়ারলেস হয়ে গেছেন। তাই আপনাকে কি করতে হবে, পাওয়ার বাড়াতে হবে। কি করে বাড়াবেন, ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে। কেন, ইচ্ছা শক্তির জায়গাটা কিন্তু কেতু বসে আছে,
কেতু আজকের দিনে ডিস্টার্ব করবে না আপনাকে। তো সভাপতি আপনার ইচ্ছা শক্তি যদি বাড়ান তাহলে চাকরির জায়গাটা দেখবেন কিছু না কিছু উন্নতি হলো, কিছু না কিছু ভালো হলো। কিন্তু আদারওয়াইজ আমি বলবো চাকরির জায়গাটা চাপ আছে। শনিদেব আজকের দিনে আপনাকে চাপে ফেলবে, তাই কঠোর পরিশ্রম করাবার চেষ্টা করবে আজকের দিনে চাকরির জায়গাটা। খরচ করার আগে বাজেট মাথায় রেখে এগোবার চেষ্টা করবেন, কেন সেই জায়গাটা একটু চাপ থাকছে আজকের দিনে। আয় আসবে, আয় বৃদ্ধি হবে, সবই ঠিক আছে, কিন্তু ব্যয়টা অনেকটা কন্ট্রোল করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। মোটের উপর ঠিকঠাক থাকবে। শত্রু তো সবসময় থাকবে আপনার, এখন যা পরিস্থিতি চলছে, গোচরের যে অবস্থা, হঠাৎ করে কোনো বিপত্তি আর মানসিক চাপ, শারীরিক কষ্ট, এইগুলো আপনাকে যেন সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা চলতেই থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতেই যাচ্ছে। আর্থিকভাবে ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপ থাকবে আজকের দিনে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভীষণ চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ সমস্যার মধ্যে যাবেন। প্রেমের ব্যাঘাত আসার সম্ভাবনা আছে। অবৈধ সম্পর্কের জন্য মান সম্মান চলে যেতে পারে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, অর্থকে নিয়ন্ত্রণ করে চলুন। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে, একটু অ্যাডজাস্টমেন্ট করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু ভোলাটাইল হয়ে যাচ্ছে। চাকরি ছাড়বো কি ধরবো, যে সুযোগে আসছে চাকরির জন্য সেটা আমি নেব কি নেব না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে। আপনার ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বটে, কিন্তু সুইচ করবেন কিনা সেটা কিন্তু আপনাকে অনেকটা চিন্তা ভাবনা করে এগোতে হবে বলবো আমি। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, আগে বাজিয়ে দেখতে হবে যে জায়গাতে যাবেন সেই জায়গাটা ভালো হবে কি না হবে না। হয়তো অর্থের জন্য আপনি একটু এগোলেন, কিন্তু ম্যানেজমেন্ট খারাপ হয়ে গেল, তাহলে আপনি সেখানে গিয়ে কাজ করে কোনোদিনও মানসিক শান্তি পাবেন না। তার ফলে একে তো খারাপ অবস্থা থেকে ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করলেন, আরো খারাপ হয়ে গেল। এরকম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু লালচে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে হচ্ছেন, অষ্টগ্রহের খারাপ না। আর ঘটনাক্রমে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। সম্পদ তারা দিয়ে এগোলে তো ভালো হয়ে থাকে আপনাদের, কিন্তু অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে। এক্ষেত্রে আপনি কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের ব্যাপারটা থাকবে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। পূর্বসারা এবং উত্তরাসারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো সেক্ষেত্রে একটা কমিউনিকেশন তৈরি হতে যাচ্ছে। যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে লাভবান হওয়া, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে নতুন সুযোগ সুবিধা এবং ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হচ্ছে। 9th হাউস একটু একটু সাপোর্ট দিয়ে দিলে ভালো হতো, 11th হাউস সাপোর্ট দিলে ভালো হতো। যাই হোক, আপনার চাকরির জায়গাটা কিন্তু, কাজের জায়গাটা আপনি খুব ব্যস্ত থাকবেন আজকের দিনটা। আর অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে একটু সতর্ক থাকুন। অর্থটা আসবে ঠিক আছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে যাতে অযথা খরচা না হয় সেগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তুখর গতিতে চলবে আজকের দিনে। দাম্পত্য সুখের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। এখানেতে শনিদেব হয়তো একটু ডিস্টার্ব করবে, শনিদেব শত্রুতা বাড়াবে, একটু চেষ্টা করবে দুজনের মধ্যে রঞ্জনাবটি লাগাবার। যদি শনিদেব খুব খারাপ না থাকে ন্যাটাল ছকে, তাহলে মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে, ভালোই থাকবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা। আর আপনার কথার মধ্যে মিষ্টতা যদি থাকে, দেখবেন অনেক লোকজন আপনার কথাবার্তাকে গুরুত্ব দিচ্ছে অনেক। আজকের দিনটা এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে।
মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে। চাকরির জায়গাটা খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা একটু চাপ পড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, তবে শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, অর্থ বেরিয়ে যেতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 5। আজকের দিনে আপনি হলুদ রং ব্যবহার করতে পারেন বা হালকা কচি কলা পাতা রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে, খারাপ নয়। কেতু আজকের দিনে ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, কিছুটা ভালো, মন্দের ভালো, খুব ভালো বলবো না। অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খারাপ নয়। পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তো ব্যয়টাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। নতুন পরিকল্পনা সাফল্য পেতে কিন্তু বিলম্ব হতে পারে, সেটা মাথায় রেখে চলতে হবে। মানসিক অবস্থায় কিছুটা নেতিবাচক জায়গা তৈরি করতে পারে। তৃতীয় ভাব অনেক কিছুটা ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে, তো একটুখানি খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, তাই একটু সতর্কতার দরকার আছে। আর দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই অকারণে আপনার খরচ খরচা হয়ে যেতে পারে। তো আর আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, অকারণে আপনাকে সন্দেহ দেখতে পারে, সন্দেহের চোখে দেখবে আর কি আজকের দিনে। আর আরেকটা জিনিস বলবো যে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। ভ্রমণটা করতে যাবেন না আজকের দিনে। অযথা ভ্রমণ নিয়ে ভালো হবে না। অলসতার কারণে কিন্তু কোনো শুভ উদ্যোগ আপনার ক্ষেত্রে বানচাল হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়ের প্রবণতা বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের, মাথার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, বা যারা ফাটকা খেলেন তাদের কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাবে। তাই আমি বলবো সেদিকটা না যাই ভালো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা রিসার্চ স্কলার, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে আজকের দিনে, সেটা হচ্ছে আপনি হয়তো বাড়ি থেকে কিছুটা সাপোর্ট পেলেন বটে, আর্থিক জায়গাটাও ডেভেলপ করলো, কিন্তু সেই অর্থে ডেভেলপমেন্ট আপনি আর দেখতে পেলেন না। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি শুরু হয়ে যাবে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হলো, কিন্তু পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতেই হবে আজকের দিনে। আর ব্যয়টাকে কন্ট্রোল না করলেই নয়, বড় ধরনের সমস্যা আসতে পারে। তবে স্যানিটোরিয়াম বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু ঢিমে তালা হলো, মোটের উপরে ভালো ফল পাবেন। আর দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপ থাকছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 5 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে আপনার চকলেট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা তো খেয়াল রাখতেই হবে আজকের দিনে। ঘুম ব্যাপারটা থাকবে হয়তো আজকের দিনে, খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট রাখবেন প্রেমের ক্ষেত্রে, তাহলে প্রেমটা আজকের দিনে অত্যন্ত শুভ দিকে যাবে। সন্তানের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। এবারে ঘটনা হচ্ছে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
সভাপতি আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনটা প্রেমেতে ভ্রমণ হতে পারে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা স্টেজ পারফর্ম করেন, তাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কোনো ডিট সাইন হতে পারে, লাভবান হতে পারেন। ফাটকার প্রাপ্তির জায়গাটা অনেকটা থাকছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে একটু গোলযোগ আছে বটে, কিন্তু সেখান থেকে লাভ ওঠানোর সুযোগটা যে একবারে নেই তা না, মোটামুটি ঠিকঠাক আছে। তবে অন্যের কথা চিন্তা করে নিজের ক্ষতি করতে যাবেন না, সময় নষ্ট করতে যাবেন না, মাথায় রাখবেন। আর আবারও বলছি, সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরিতে কোনো নতুন যোগাযোগ হওয়া, নতুন কোনো কন্ট্যাক্ট সাইন হওয়া, এই সমস্ত কোনো হতে পারে, বা অযথা ভ্রমণও হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আর মোটামুটি আপনার আধিপত্য যা আছে আজকের দিনে বাড়বে বলে মনে করছি আজকের দিনটা। হ্যাঁ, আপনার প্রতিবার বিকাশ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। রাহুকে ডিস্টার্ব করবে, রাহু সামান্য একটু ডিস্টার্ব করবে চাকরির জায়গাটা। আদারওয়াইজ আমি বলবো খুব যে খারাপ হবে তা নয়, সাকসেস আছে। চাকরি সূত্রে ভ্রমণের কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে আজকের দিনে। অযথা ভ্রমণ যেমন হতে পারে, আবার কিছুটা প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে আপনার, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমটা ভালোই হতে যাচ্ছে। প্রেমেতে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাটা ভালো। আর ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই, ব্যয়টা হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, ব্যবসার ক্ষেত্রে ঢিলেঢালা জায়গা তৈরি হয়ে যাওয়া, টেনশন বেড়ে যাওয়া, এগুলো থাকবে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য ডামাডোল হতে পারে, চাকরির জায়গাটা অসম্ভব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার। অর্থ সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। কিন্তু স্যানিটেরিয়াম রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের হয়তো ভ্রমণ হতে যাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেদিকটা ভালো। ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে, হয়তো ফ্রুটফুল রেজাল্ট সেই অর্থে পাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, হয়তো সেই অর্থে লাভ ওঠাতে পারলেন না, কিন্তু কিছুটা তো বেটার হবেই, কিছুটা বেটার হতে যাচ্ছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে আপনার লালচে সবুজ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ না। আর এই যে আপনার আপনি এগোচ্ছেন আজকের দিনে, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। খেম তারা দিয়ে এগোচ্ছেন, ভালো। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আমরা বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, যেমন ব্যয়ের পরিমাণও বাড়বে। তো বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, আশাতি সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা, সেক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে, নতুন ব্যবসা বাণিজ্য আজকের দিনে গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে যেমন ভালো, ইনভেস্টমেন্ট অনেকটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ভদ্র আচরণের কারণে আপনার অনেকটা ভালো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিপরীত লিগের কোনো বন্ধু ও আত্মীয় আকর্ষণ বৃদ্ধি হতে পারে আপনার ক্ষেত্রে। এবং বাড়িতে কোনো আত্মীয় পরিজন আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো হবেই, ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকছে। আর আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। কিন্তু শনিদেব একটু ডিস্টার্ব করবে বলছে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো ফল পাবেন, ভালো ফল পাবেন। শনিদেব, মঙ্গলদেব কি বলছেন, মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। মোটের উপরে চাকরির জায়গাটা বেশ একটা ভালো জায়গা, কংক্রিট জায়গা তৈরি হবে। শনিদেব খারাপ থাকলে আপনার এখানে খুনসুটি তৈরি হবে, শত্রুতা তৈরি হবে, আপনাকে অযথা হয়তো কোনো জায়গায় ট্রান্সফার করে দিলে, এরকম ব্যাপার স্যাপার হলো, এরকম ঘটনাগুলো ঘটতে পারে, ঘটার সম্ভাবনা থাকতে পারে। আর শিক্ষার ক্ষেত্রটা দেখুন মোটের উপর ঠিকঠাক আছে, প্রাইমারি এবং উচ্চ শিক্ষা মোটের উপর ঠিকঠাক আছে, প্রেমের জায়গাটাও মোটের উপর ঠিকঠাক আছে, সন্তান সুখটা ঠিকঠাক থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আবারও বলছি, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে, লোকাল ব্যবসার ক্ষেত্রে একটু চাপ আছে,
ব্যয়ের ইনভেস্টমেন্ট হয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে, চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর। যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখুন, পুরানো রোগ থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকলেও আপনার হচ্ছে গিয়ে ঘটনাক্রমে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটায় বলো বাড়তে পারে, একটু সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। লেথার্জি ভাবের জন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক জায়গাটা, ডেভেলপমেন্টের জায়গাটায় দেখা গেল যে কমতি হয়ে গেল। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো। চাকরির ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ। বিদেশে চাকরি বাকরি খোঁজ করছেন, বিদেশে পড়াশোনা করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড এবং ইন্টারভিউ আছে পরিষেবামূলক জায়গায়, মানে ডাক্তারি ক্ষেত্রে ইত্যাদি, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো হবে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, চাকরির জায়গাটা ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 5 সংখ্যাটা ইউজ করুন। সবুজ কালার ব্যবহার করুন, 32 ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না, আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো। এবারে ঘটনা হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশ তো ভালো থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আজকের দিনে যেটা ঘটনা, পূর্বসারা এবং উত্তরাসারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে গমন করতে থাকছে। তো সেক্ষেত্রে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে, নতুন কোনো কন্ট্যাক্ট হতে পারে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো হবে। যারা আজকের দিনে চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, অত্যন্ত ভালো হবে। থমকে যাওয়া কাজগুলো আজকের দিনে আপনার কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অত্যন্ত ভালো আজকের দিনটা। আর শিক্ষার্থী বন্ধুরা তো ভালো করতেই যাচ্ছেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এবারে আসি কি যে ব্যবসা বাণিজ্যের জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রেও খারাপ না, খুব খারাপ বলবো না, মোটামুটি বিনিয়োগ হতে যাচ্ছে এবং বিনিয়োগ পুরানো করেছেন সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো। দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও খারাপ না, কিন্তু প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সন্তান সুখের জায়গাটা ডিস্টার্ব আছে, সেই জায়গাটা একটু দেখে চলুন। যদি এই জায়গাটা ভালো থাকতো তো আমি আপনাকে বলতাম ফাটকা প্রচুর অর্থ ইনকাম করার একটা সুযোগ থাকছে। সুযোগদের নেই তা নয়, আপনার 11th হাউস এবং 9th হাউস, আপনার সেকেন্ড হাউস অনেকটা পোর্টফোলিও লেভেল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অপরদিকে 5th হাউস একটু রিচার্জ কম হয়ে আছে, যদিও বা বুধ এবং বৃহস্পতি দুজনেই আজকের দিনে পাওয়ারফুল হয়ে আছে, কিন্তু টোটাল যে অন্যান্য গ্রহগুলো যে আপনাকে এনার্জি দেবে 5th হাউসে, এই জায়গাটা একটু কমতি আছে। যদি একটু বেশি থাকতো প্রচুর অর্থ ইনকামের একটা সুযোগও থেকে যেত ফাটকার ক্ষেত্রে। যাই হোক, চলুন মূলা নক্ষত্রে কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা ভালো। রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন শত্রু কিন্তু একটু বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ভ্রমণ হতে পারে, ভ্রমণ থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করবে, কিন্তু আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকেই যাবে বলে আশা করছি। সাফল্য পাবেন আর্থিক জায়গাটা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা খারাপ নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, পিতার আশীর্বাদ পাবেন, নিশ্চিতভাবে ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, যোগাযোগ হচ্ছিল না, আজকের দিনে সেই যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে আপনি পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 30 ডট অত্যন্ত শুভ ফল দেবে বলে মনে করছি। আর
আপনার হচ্ছে কি আপনি এগোচ্ছেন আজকের দিনে নিদন্তাদি, এই জায়গাটা চাপে পড়ে গেলেন, আপনার ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আজকের দিনে। একটা অযথা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। আর বিশেষ করে প্রেমের জায়গাটা অশান্তিমূলক একটা জায়গা তৈরি হতে পারে, বহুল খরচা হয়ে যেতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার চেঞ্জ হয়ে গেল, আপনি যে জায়গাটা আছেন সেখান থেকে আপনার পছন্দের জায়গায় চেঞ্জ করতে পারলেন না, অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেল, এরকম ব্যাপার সবার ঘটার সম্ভাবনা থাকছে। তো চাকরি জায়গাটা যে খারাপ তা নয়, কেন চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে আজকে, পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটাই বলছে যে চাকরি পরিবর্তন, চাকরি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, প্রেমের জায়গাটায় বানচাল হওয়া এবং খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়া, ওনার প্রেমিক প্রেমিকার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, জনগণের সঙ্গে কাজকর্ম করেন যারা আপনারা যারা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বহুল খরচা হতে পারে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ না করতে পারলে আবার নাম খারাপ হয়ে ব্যাপারটাও থেকে যাচ্ছে, তাই লসের জায়গাটা থাকছে। তাই ধৈর্য এবং সংযমের সঙ্গে সমস্ত কাজগুলোকে পরিচালনা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্পোর্ট দেখা দিলেও সেখানে তো একটা ভুলছুটি, ঝামেলা, ঝগড়াঝাটি এগুলো দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে অধিক ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্ট অনেকটা হয়ে যেতে পারে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে ঝুট ঝামেলায় পড়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কাউকে অসম্মান করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হয়ে যাবে। তাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন অপরকে সম্মান দিলে নিজের সম্মান প্রাপ্তি হবে, মাথায় রাখবেন। কাছের মানুষরা আপনাকে বিচ্ছে করতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপারে ঘটতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে অতটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। শত্রুরও একটু আপনাকে আপনার সংযমের অভাব হলে আপনাকে শেষ করে দিতে তারা দ্বিধাবোধ করবে না, মাথায় রাখবেন, বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণ করাটা নিষিদ্ধ, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। আর মেডিকেল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ রিলেটেড ব্যবসা বাণিজ্য বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একমাত্র ভালো হবে। আদারওয়াইজ আপনাদের খরচ খরচা অনেকটা বাড়বে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ছে, ইনভেস্টমেন্ট অনেকটা বেড়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্ট হয়তো পাবেন, কিন্তু অনেকটা খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খেয়াল রাখতে হবে, অর্থ যেমন আসবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে, বই কমবে না। একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের জায়গাটা বানচাল হতে পারে, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, এটা নিশ্চিত। তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অবৈধ কার্যকলাপে ইনস্টিং পাওয়ার আপনাকে দিতে যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ বাড়বে, মানসিকভাবে বিপর্যস্ত হবেন, নাম সম্মান চলে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7 সংখ্যাটা হতে পারে, ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনারা কোনো ব্রাইট কালার ব্যবহার করুন, টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 37 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো। শুক্র, শনি এবং মঙ্গলের অবস্থান, শুক্রদেব সামান্য আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার জন্য বলছে, ব্যয় করিয়ে দেবে বলছে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেবে। আর এদিকে হচ্ছে বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দেবে বলছে। মঙ্গলদেব আপনার বাড়িকে আবার ড্যামেজ করবে বলছে। এদিকে আপনার শত্রু বৃদ্ধি পেয়ে করে দেবে, চাকরির জায়গাটা ড্যামেজ করবে বলছে, ভ্রমণের ক্ষেত্রে ড্যামেজ করবে বলছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে বলছে। শনিদেব আজকের দিনে বিট্রে করবে, একটুখানি আপনার ব্যয়টাকে বাড়িয়ে দেবে বলছে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার কথা বলছে। দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা ভীষণ প্রেসারের মধ্যে পড়তে চলেছেন। এবারে আসি চন্দ্র কি বলছে। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, বেশ ভালো। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটা বলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল দিয়ে যাবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। গাড়ি বা সম্পত্তি বা বাড়ি এই সমস্ত কেনার জন্য এগোবার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া এই সমস্ত দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো দিয়ে দেবে বলছেন।
কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির একটা সুযোগ কিন্তু আজকের দিনে থাকবে, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রী, আবারও বলছি দেখুন শনিদেব হয়তো আপনাকে একটু ডিস্টার্ব করবে বলছে, দাম্পত্য ক্ষেত্রেটা বেড কম্পোর্টও আছে, সমস্যা আছে, জটিলতা আছে, আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা জটিলতার মধ্যে দিয়েই সাকসেস হবে আজকের দিনে। সরকারি কাজে যারা যুক্ত আছেন সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে, একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, অনেকটা ভালো সাপোর্ট করছে আজকের দিনটা। দেখুন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার জন্য আজকের দিনে আপনাকে ঈশ্বর ইনস্ট্যান্ট পাওয়ার দিয়ে দিয়েছে আজকের দিনে। এইরকম পাওয়ার পাওয়া খুব লাখের ব্যাপার থাকে। তো নবম হাউস, 7th হাউস, 11th হাউস আপনার রাশি ভাব, দ্বিতীয় ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। তো দ্বাদশ ভাব আপনাকে একটু বানচাল করার জন্য চেষ্টা করছে। যাই হোক, মোটের উপরে যা দেখতে পাচ্ছি ভালো, আজকের দিনে ছক খুব ভালো, মানে নক্ষত্রিক যোগাযোগটা বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধু কি বলছে আজকের দিনে? চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে অযথা ভ্রমণ করতে যাবেন না, ব্যয় পরিমাণ বেড়ে যেতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের সঙ্গে সংঘর্ষে যাবেন না, শত্রুকে চোখে চোখে রাখুন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভালো ফলই পেতে যাচ্ছেন। তবে রাহু যদি কেউ আপনার নাটার চোখে বাজে অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ড্যামেজ করবে। ভ্রমণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। আপনার চাকরির জায়গাটা বড় ধরনের শত্রুতা বৃদ্ধি হতে পারে। আদারওয়াইজ আমি বলবো আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রটা চাপে আছেন, ভালো নেই। আর অন্যদিকে দেখতে গেলে আপনার সেটা হচ্ছে গিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন আর রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু চাপ আছে, একটু খেয়াল রাখতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট হবে এবং ব্যয়টা অনেকটা হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে একটু। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না। রবি এবং রাহুর যে কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, এটা একটু চাপের মধ্যে থাকে। তবুও বলবো আজকের দিনে রবিদেব ততটা ডিস্টার্ব করছে না, বেশ রাহু একটু ডিস্টারবেন্স থাকবে। আর্থিক ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, পেমেন্ট জায়গাটা ডিস্টার্ব করে দিতে পারে আজকের দিনে। আর আজকের দিনে বিদেশে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে। দশম ভাবজি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে। আচ্ছা, আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, এটা মাথায় রাখবেন। সাধক তারা ভালো ফল দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো দেখুন চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টা সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বিশেষ করে যারা রিসার্চের জায়গায় চাকরি বাকরি করেন, মেডিকেল সেক্টর, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, LIC সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, হোমসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, বডিগার্ডের জায়গা বা ফায়ার ব্রিগেড বা সেনাবাহিনীর জায়গা, এই বা লয়ের ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন, কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এই জায়গাটা ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেই জায়গাটাও মোটের উপরে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। কিন্তু মাথায় রাখবেন সর্বদাই একটা মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ কাজ করতে থাকবে সর্বদাই। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। একদিকে যেমন শত্রুরা ঘায়েল করবে, পাওয়ার জন্য চেষ্টা করবে, একদিকে পকেট খালি হওয়ার সম্ভাবনা থাকছে। একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে পরিবারের মধ্যে উৎসব মুখর একটা পরিবেশ থাকতে পারে। আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য কাজের ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে এগোতে হবে। দৃঢ়তা যদি আপনি রাখেন তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালোই হবে বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। মঙ্গলদেব কি বলছে, খারাপ করবে না। রাহু একটু ডিস্টারবেন্স দেবে বলছে, তবু বলবো দাম্পত্য জীবনটা অত্যন্ত ভালো, ব্যবসা জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবেন, ভালো হতে যাচ্ছে।
মূল্যবান কোনো জিনিসপত্র আজকের দিনে হয়তো কিনতে পারেন। আজকের দিনে নেতিবাচক ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এই ষষ্ঠভাবে একটা কম্বিনেশন যেটা তৈরি হয়ে আছে, ষষ্ঠ আপনার আপনার রাশি বা লগ্ন ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তো আমি বলবো দেখুন, নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিশেষ করে পলিটিক্সের নেতিবাচক ব্যক্তির সংখ্যা বেশি হয়ে থাকে, সেখান থেকে কিছু মনে করবেন না, মানে পলিটিক্স সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। একটা অজ্ঞাত ভয় আপনাদের ক্ষেত্রে কাজ করবেই করবে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়বে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, সতর্কতার কিছুটা দরকার আছে। আর অর্থ নাশ হওয়ার একটা যোগ থাকছে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। পিতৃতুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সন্তানের জায়গাটা খেয়াল রাখতে হবে, প্রেমের জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অপোজিট সেক্সের বন্ধুর শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, জনগণের সঙ্গে কাজকর্ম করেন, নাম কামাবার সুযোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো, বাড়িতে অনুষ্ঠান হতে পারে, সেই জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। খরচ খরচা আপনার বাড়বে, আয়ের চেয়ে ব্যয় বেশি হতে যাচ্ছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।